আজ আমরা কোথায় যাচ্ছি বলো তো ফ্রেন্ডস, দেখতে থাকো। আজকে আমরা কোথায় যাচ্ছি? আজ আমরা কোথায় যাচ্ছি? আমরা তো ব্যাঙ্গালোর এসেছি। ব্যাঙ্গালোর থেকে কোথায় যাচ্ছি বেড়াতে সেটা তোমরা দেখতে থাকো। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আমি কিছুদিনের জন্য আমি আর আমার মেয়ে আমার হাজব্যান্ডের কাছে ব্যাঙ্গালোর বেড়াতে এসেছি, কিছুদিন কাটাবো বলে। তো আজ আমরা ব্যাঙ্গালোরের একটা ভালো জায়গাতে বেড়াতে যাচ্ছি। তো অনেক দিনের ইচ্ছে ছিল ওখানে যাবার, তো ফাইনালি আজ যাচ্ছি। জায়গাটার নাম হচ্ছে চিকবালপুর। ওখানে একটা খুব সুন্দর পাহাড়ের ওপর একটা মন্দির হয়েছে, তো ওটার নাম হচ্ছে আদিযোগী। তো ওখানেই আমরা যাচ্ছি। তো আমরা তো জানি না, রাস্তাতেই জিজ্ঞাসা করে যেতে হবে। তো চলো যাওয়া যাক। দেখো ফ্রেন্ড, বৃষ্টি এসে গেছে, যার জন্য দেখো যেতে লেট হচ্ছে। এক জায়গায় তো দাঁড়িয়েছিলাম, বৃষ্টি গায়ে এসে পড়ছে। আর আমার মেয়ে দেখো গায়ে বৃষ্টি আসছে বলে, গা হাত পা ভিজে যাচ্ছে বলে কোথায় উঠে বসে আছে। ও পিছন দিকে উঠে বসে আছে, কারণ মাঝখানে বসলে আমি ওর পাপা দুজনেই ভিজে যাচ্ছি। ওই জন্য ওকে ওখানে তুলে দিয়ে আমরা একটু এক সাইড হয়ে বসেছি। দেখো বাইরের আবহাওয়াটা কীরকম।
বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে, কিন্তু পাহাড়ের উপরে তো বাতাস এত হচ্ছে, জামা কাপড় সব ভিজে যাচ্ছে। দেখো ফ্রেন্ডস, অবশেষে আমরা পৌঁছেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে মহাদেবের মন্দির, মাথাটা একটু একটু দেখা যাচ্ছে, দেখো দূর থেকে। মেঘে কুয়াশাতে ভর্তি হয়ে আছে পাহাড়ের উপরে, দেখো। কিন্তু ওখানে পৌঁছাতেই পারছি না, ছাতাটাও তো আনতে ভুলে গেছি, যার জন্য পৌঁছাতেই পারছি না। অটো থেকে নেমে এখানে দাঁড়িয়ে আছি, দূর থেকে দেখা যাচ্ছে কিন্তু পৌঁছাতে পারছি না। তো একটু বৃষ্টিটা কমুক, তারপরে ওখানে একটু যাব, তারপরে দেখাবো। দেখো ওর পাপার কি অবস্থা, ভিজে গেছে একদম, আমিও ভিজে গেছি। তারপর ভিজে ভিজে একটু খানিকটা দূর এগিয়ে এলাম, কিন্তু তবুও মহাদেবের কাছে পৌঁছাতে পারলাম না। এসে গেছি ওর সামনের যে মন্দিরের গেটটা, ওখানে ঢুকে পড়েছি, কিন্তু ওই যে দূর থেকে দেখা যাচ্ছে যে মন্দিরটা, ওখানে যেতে পারিনি। বৃষ্টিটা আবার এসে গেছে, একটু থামতে একটু ছুটে চলে এসেছি খানিকটা দূর, কিন্তু যেতে পারছি না। আজকেই একটা জায়গার উদ্দেশ্যে বেরোলাম, আর আজকেই এরকম বৃষ্টি। মহাদেবের মন্দিরে পৌঁছানোর আগে যে এই যে মা মনসার যে একটা মূর্তি করা আছে না, এখানে ভিডিও করতে দিচ্ছে না। তো আমি ফার্স্টে একটু ভিডিও করে ফেলেছিলাম, তারপর ওরা বারণ করছিল, সেই জন্য আর ভিডিও করতে পারিনি। একটুখানি ওই করেছিলাম দূর থেকে, সেরকম ভালো করে করতে পারিনি। কি আছে এখানে আমি জানি না, নিশ্চয়ই কিছু একটা রহস্যজনক কিছু ব্যাপার আছে, যার জন্য ওরা বারণ করছিল, তো সেজন্য আমি আর করিনি। এবার একটু বৃষ্টিটা কমেছে, যার জন্য ওখান থেকে নেমে যাচ্ছি মহাদেবের কাছে। তো তোমরা দেখতে থাকো কাছে থেকে কীরকম লাগে। খুব বড়, আমি তো ভাবতে পারিনি এত বড় মহাদেবের মূর্তি করা যায়। তো দেখতে থাকো।
দেখো কাছাকাছি চলে এসেছি, খুবই কাছাকাছি। তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড ওরা এগিয়ে গেছে, আমি ভিডিও করতে করতে পিছনে পড়ে গেছি। তো ওরা ভিতরে মনে হচ্ছে, ফের আবার হালকা হালকা বৃষ্টি পড়ছে, তো আমার মেয়েকে নিয়ে ও মনে হচ্ছে ভিতরে দাঁড়িয়ে আছে কোথাও মন্দিরের ভিতরে। তো ওদেরকে তো দেখতে পাচ্ছি না। তো চলো পুরোটা ঘুরে দেখাই। চলো মন্দিরটা ঘুরিয়ে দেখাই তোমাদের। বৃষ্টি পড়ছে, ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছে, নিশ্চয়ই বুঝতে পারছো, ভিডিওতে বোঝা যাচ্ছে। তবু আমি তোমাদের দেখাবো বলেই সেই জন্য ভিডিওটা করছি। যতটা পারছি কিন্তু আমি ততটা ভিডিও করছি। বৃষ্টি খুব পড়ছে, যার জন্য ভিডিও আমি করতে পারছি না, তবু আমি করার চেষ্টা করছি তোমাদের দেখাবো বলে। চলো দেখতে থাকো। কাছাকাছি থেকে না দেখলে বুঝতে পারবে না মহাদেবের মূর্তিটা কত বড়। কাছে থেকে পুরো পিকচারটা নেওয়াই যাচ্ছে না। মহাদেবের নিচে যে মন্দিরটা আছে ওখানে সবাই ফুল দিচ্ছে, পুজো দিচ্ছে, যার জন্য আমি আর আমার মেয়েও একটুখানি ঘুরে ঠাকুরকে ঘুরে একটু ফুল দিয়ে নিলাম। ওখানে ভিতরে ভিডিও করতে দিচ্ছিল না, যার জন্য আমার হাজব্যান্ড বাইরে দাঁড়িয়েছিল, ওই একটু ভিডিও নিয়েছিল দূর থেকে, যদিও বোঝা যাচ্ছিল ওর ভিতরে অন্ধকার ছিল। তো দেখো আমার মেয়ে তো বৃষ্টি পড়ছে বলে কোলে থেকে নামছেই না, ও উপরে উঠছে মহাদেবের কাছে, কোলে থেকে নামতেই চাইছে না, অত বৃষ্টি পড়ছে বলে। আর বৃষ্টি পড়ছে বলে ওর যে ড্রেস পরেছিল সেই ড্রেস চেঞ্জ করে পুরো নিচে প্যান্ট পরিয়ে দিয়েছে। ওর এখানে তো ঠান্ডার আবহাওয়া, খুবই ঠান্ডা, আর ও বাচ্চা মানুষ, সেই জন্য সোয়েটার প্যান্ট সব পরিয়ে দেওয়া হয়েছে, বৃষ্টি পড়ছে যার জন্য, আর ঠান্ডা তো আছেই। চলো দেখতে থাকো মন্দিরটা ঘুরে। তো ফ্রেন্ডস অনেকক্ষণ হয়ে গেল এখানে আছি, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে, কিন্তু সন্ধ্যাবেলায় এখানে সন্ধ্যা সাতটা, সাধারণত 7:20 থেকে মানে এখানে একটা লাইটিং হয়, মানে সেটাই দেখার আর কি। ওটা দেখতে খুবই ভালো লাগে। ওই যে মহাদেবটা আছে ওটা পুরো লাইটিং হয়, খুব সুন্দর, সেটা দেখতে খুবই সুন্দর লাগে রাত্রিবেলা। আর ওই লাইটিংটা দেখার জন্যই আমরা অপেক্ষা করছি, 7:20 থেকে 7:40 চলে যেতাম।
ওটা দেখতে তো খুব ভালো লাগে, সবাই ওটা দেখার জন্যই আসে। দিনের বেলা তো দেখতে ভালোই লাগে, সন্ধ্যাবেলা যে ওই লাইটিংটা হয় না, খুব সুন্দর লাগে। পুরো মহাদেবটা পুরো লাইটিংয়ের মধ্যে জ্বলে আর কি, খুব সুন্দর। আর পুরো মাঠটা অন্ধকার করে দেয়, ওটা দেখার জন্যই দাঁড়িয়ে আছি। বৃষ্টি পড়ছে, অনেকে বলছে আজকে হবে আজকে হবে না এরকম বলছে। তো বৃষ্টির জন্য কি হয় দেখা যাক। এসছি যখন 7:20 পর্যন্ত অপেক্ষা করেই যাই। তো ওখান থেকে আমরা যে প্রথমে যে মন্দিরটা ঢুকেছিলাম দূরে, ওখানে গিয়ে বসছি, দেখি যদি লাইটিং হয়। দূর থেকেই তো দেখতে ভালো লাগে, কাছ থেকে তো দেখা যাবে না, অনেক বড় ঠাকুরটা, ঘাড় উঁচু করে দেখতে হবে, ওই জন্য দূরে এসেই বসে থাকি, যদি হয় তো দেখা হয়ে যাবে। তো লাস্ট পর্যন্ত আমাদের যদিও লাইটিংটা দেখা হয়েছিল, আমি ভেবেছিলাম যে ওটাই হয়তো আর দেখাই হবে না, ওটাই তো দেখার আকর্ষণ না। ভাবলাম এত দূর থেকে এসেছি আর ওটাই দেখা হবে না, মন খারাপ হচ্ছিল। তারপর আমার হাজব্যান্ড বলল দেখো, হোক আর নাই হোক, এসছি যখন 7:20 পর্যন্ত অপেক্ষা করি, যদি হয় তাহলে দেখেই তারপরে যাব। তো লাস্ট পর্যন্ত হয়েছিল, ওই জন্য তবু একটু মনটা ভালো হয়ে গিয়েছিল, যে কষ্ট করে এলাম তবু যেটা দেখব বলে সেটা দেখাই হয়েছে। তো চলো দেখতে থাকো। আর এখানে দেখো আমার মেয়ে মহাদেবকে বলছে বাই বাই শিবজি, ওখানে বলছে। তো আমরা এখন চলে যাচ্ছি না, মহাদেবের লাইটিংটা হওয়া বাকি আছে। মহাদেবের ওই কাছের মন্দির থেকে দূরে যে মা মনসার একটা মূর্তি করা আছে না, ওখানে যে প্লেসটা আছে ওখানেই বসতে যাচ্ছি, কারণ কাছে থেকে তো লাইটিংটা হলে দেখাও যাবে না, যা অনেক বড় মহাদেবের মূর্তিটা। তো যদি হয় ওখান থেকেই দেখব, সেই জন্য ওখানে গিয়ে বসছি। আর আমার মেয়ে এদিকে ওই রকম করছে, চলে যাচ্ছে, খালি বারবার বলছে যে বাই বাই শিবজি, বাই বাই শিবজি, আবার যেন আমি আসতে পারি, এইসব বলছিল আর কি। আর দেখো এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি, আর ওই যে দূর থেকে দেখা যাচ্ছে মহাদেবের মন্দিরটা খানিকটা দূরে, এখানে এসে আমরা বসে আছি। ওই 7:20 থেকে বললাম না লাইটিং হওয়ার কথা আছে। তো দেখো লাইটিংটা আরম্ভ হলে কীরকম দেখতে লাগে। এখন আমরা এখানে বসে আছি, দাঁড়িয়ে আছি, দেখতে থাকো। দেখার পর কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটা কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাতে একটা লাইক দিও। এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিওটা করলাম, বৃষ্টি পড়ছিল তার মধ্যেও ভিজে ভিজে করলাম, এইটুকু তো আশা করতে পারি না তোমাদের থেকে। তো চলো, সব লাইট অফ হয়ে গেছে, লাইটিংটা হওয়ার আরম্ভ হয়ে গেছে। দেখো বাবা মহাদেবের মাথার যে চাঁদটা জ্বলে উঠেছে, এবার আস্তে আস্তে আরম্ভ হবে, তো দেখতে থাকো।
আর আমার মেয়ে দেখো পিছনে কাঁদছে ভয় পেয়ে। ও ভাবছে যে সত্যিকারের মহাদেব মনে হয় জেগে উঠেছে, কারণ সেই মহাদেবের কাছে ঢোকার পথে আগে একটা ষাঁড় দেখিয়েছিলাম না, ওই ষাঁড়ের গলায় একটা ঘন্টা বাঁধা ছিল। তো বারবার খালি বলছিল যে ওই ঘন্টাটা বাজাবে। ওখানে তো হাত দেওয়ার নিয়ম নেই না। তো ওখানে পুলিশ ছিল, ওর বাবা ওকে ভয় দেখাচ্ছিল যে পুলিশ ধরে নিয়ে যাবে যদি ঘন্টাটায় হাত দেওয়া হয়। ও তখন তবুও বাজাবে বলছিল। তো তখন বিশ্বাস করেনি। তো সন্ধ্যাবেলা এখন জ্বলে উঠতে এখন ভয় পেয়ে গেছে। ওর পাপা বলছে যে দেখ তুই ঘন্টা বাজাবি বলেছিস বলে বাবা মহাদেবের, মহাদেব জেগে উঠেছে রেগে গিয়ে, ওই জন্য ভয় পেয়ে বলছে আর আমি এখানে আসবো না, আর এখানে আসবো না, এইসব করছে। তো পুরোটা দেখো, পুরো লাইটিংটা পুরো শেষ পর্যন্ত দেখো কেমন লাগে।
এবার লাইটিংটা শেষ হয়ে এসছে, হয়তো এবারে শেষ হয়ে যাবে। তো আবার বৃষ্টি এসে যাচ্ছে, হয়তো ভিডিও করতে এখন আর পারবো না। আবার রাত হয়ে গেছে না, এই পাহাড়ের উপর থেকে যারা ধরো প্রাইভেট নিয়ে এসছে তারা পৌঁছাতে পারবে, আমরা কী করে যাব এখন? সেই গাড়ি পাওয়া যাবে কি? এখন গাড়ি দেখতে হবে। তো ভিডিওটা এখন হয়তো আর করতে পারবো না। তো দেখো মাঠে সব লাইট জ্বলে উঠেছে, শেষ হয়ে গেছে, আমরা এবারে বাড়ি ফিরবো। তো বৃষ্টিটা কমলে আমি আবার ভিডিও করছি। অবশ্যই আমার চ্যানেলটাকে ওখান থেকে অটো ধরে আমরা একটা লাইট দিয়ে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও করা হয়নি, অন্ধকার ছিল, ভিডিও করতে পারিনি। তো বাসে উঠে পড়েছি, তোমরা তো দেখতেই পেলে সারাদিনটাই বৃষ্টি হলো। তো বাসে করে বাড়িতে এসে গেছি, চলে এলাম, বাড়িতেও পৌঁছে গেছি, মাঝখানে ডিনার করেছি, সেটা ভিডিও করা হয়নি। তো এই পর্যন্ত শেষ করলাম, বাই বাই, গুড নাইট বন্ধুরা, ভালো থাকবে বন্ধুরা।